আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষের ফরট্রান প্রোগ্রামিং সাবজেক্টের একটি গুরুত্বপূর্ণ ম্যাথ সলভ করব। প্রশ্নে বলছে ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণটির সকল মূল বের করার জন্য একটি অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং ফরট্রান প্রোগ্রাম লিখো। ফার্স্ট আমরা অ্যালগরিদম লিখব। অ্যালগরিদমের প্রথম ধাপটা হচ্ছে এ বি সি এর মান করো। এখানে এ বি সি হচ্ছে আমাদের যে দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণের সহগ এবং ধ্রুবপদ। তাহলে আমরা ফার্স্টে কম্পিউটারকে বলবো এ বি সি এর মান করো। এরপরে আমরা এই সমীকরণটার নিশ্চয়কের মানটা বের করব। নিশ্চয়কের মানটা কেন বের করব? কারণ নিশ্চয়কের মান থেকে আমরা এই সমীকরণের মূলগুলো বের করতে পারবো, বা মূলের প্রকৃতি কিরকম হতে পারে সেটা আমরা বলতে পারি। তাহলে একটা দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক হচ্ছে d = b² - 4ac। এখন একটি দ্বিঘাত সমীকরণ যদি এটা হয় যে ax² + bx + c = 0, এখানে প্রশ্নে শুধুমাত্র স্মল এর জায়গায় আছে ক্যাপিটাল A, আর স্মল বি এর জায়গায় ক্যাপিটাল বি, স্মল সি এর জায়গায় ক্যাপিটাল সি। তাহলে এটা হচ্ছে আমাদের একটা দ্বিঘাত সমীকরণ। কেন এটি দ্বিঘাত সমীকরণ? কারণ হচ্ছে এই সমীকরণে x এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2, এই কারণে এই সমীকরণটাকে বলা হয় একটি দ্বিঘাত সমীকরণ। তো একটি দ্বিঘাত সমীকরণের মূল মানে x এর মান বের করার সূত্র হচ্ছে -b ± √b² - 4ac / 2a। এখানে আমাদের এই যে b² - 4ac এটিকে বলা হয় নিশ্চয়ক। এটাকে d দ্বারা প্রকাশ করা হয়, d = b² - 4ac। এটি হলো আমাদের নিশ্চয়কের মান। তো আমরা এখন d = b² - 4ac নির্ণয় করো, এটি কম্পিউটারকে নির্দেশ দিব। আর যেহেতু আমাদের প্রশ্নে এ বি সি ক্যাপিটাল হাতে লেখা, ক্যাপিটাল অক্ষরে লেখা, এই কারণে আমরা এখানে প্রত্যেকটা অক্ষর ক্যাপিটাল লিখব, b² - 4ac। তাহলে নিশ্চয়ক d = b² - 4ac নির্ণয় করো। 2 নাম্বার ধাপ হচ্ছে d = b² - 4ac নির্ণয় করো। অর্থাৎ কম্পিউটারকে নির্দেশ দেওয়া হচ্ছে এই সমীকরণের নিশ্চয়কের মানটা নির্ণয় করো। কারণ নিশ্চয়কের মান এর মাধ্যমে আমরা বুঝতে পারবো এই দ্বিঘাত সমীকরণটার মূলগুলোর প্রকৃতি কেমন হবে। 3 নাম্বার ধাপে আসি। 3 নাম্বার ধাপটা হচ্ছে p = -b / 2a নির্ণয় করো। এটা কিভাবে আসলো? p = -b / 2a, এটা এখান থেকে আসছে, এই যে এই সমীকরণ থেকে আসছে। x = -b ± √b² - 4ac / 2a এই সমীকরণ থেকে কিভাবে আসছে এটা আমি আরেকবার লিখতেছি এখানে। x = -b ± √b² - 4ac / 2a। তো এইটাকে আমরা এখন ভাঙবো, ভেঙে লেখা যায় এইভাবে যে -b / 2a, -b এর নিচে 2a দিলাম, আবার এটার নিচে 2a দিব, ± √b² - 4ac / 2a। অর্থাৎ নিচে যেটা আছে হর, এটা -b এর নিচেও যাবে, √b² - 4ac এর নিচেও যাবে। তো এই ভগ্নাংশটাকে আমরা এভাবে অংশে অংশে ভাগ করতে পারি। এখন এই অংশটুকুকে আমরা p ধরব, অর্থাৎ p এর মান হচ্ছে -b / 2a, এরপরে প্লাস মাইনাস, আর এই অংশটুকুকে আমরা কিউ ধরব। তবে কিউ ধরার আগে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, b² - 4ac। এখানে বলেছিলাম যে b² - 4ac মানে হচ্ছে d। তাহলে আমরা এখানে কি করব, এইটুকুর পরিবর্তে b² - 4ac এর পরিবর্তে d লিখতে পারবো। এই যে এখানে এটার পরিবর্তে d লিখতে পারবো। তাহলে √d / 2a। অর্থাৎ এটাকে আমরা কিউ বলতে পারবো, কিন্তু কিউ লেখার আগে আমরা এই ক্যালকুলেশন একটু করে নিব। মানে এখানে p ± এইটুকু এখানে আমরা কিউ ধরে নিচ্ছি। অর্থাৎ এই যে মূল x এর মান হচ্ছে আমাদের p ± কিউ, অর্থাৎ মূল হচ্ছে p আর কিউ এর যোগফল এবং বিয়োগফল। যোগ নিয়ে আমরা একটা মান পাবো, বিয়োগ নিয়ে আরেকটা মান পাবো। তাহলে এখন
এই যে পি, এখানে পি এর মান কত, এখানে পি এর মান মাইনাস বি ভাগ 2a। এই যে পি, এই পি এর মান হচ্ছে এটা মাইনাস বি ডিভাইডেড বাই 2a। তো পি আর কিউ যোগ করে বিয়োগ করে তো আমরা মূল পাবো, এই কারণে পি এর মান তো মাইনাস বি ভাগ 2a, এটা আমরা নির্ণয় করবো ফার্স্টে। এই জন্য কম্পিউটারকে নির্দেশ দিব মাইনাস বি ডিভাইডেড বাই 2a। জাস্ট ক্যাপিটাল অক্ষরে লিখলাম, কারণ প্রশ্নে এ বি সি সব ক্যাপিটাল অক্ষরে দেওয়া আছে। তাহলে পি ইকুয়াল টু মাইনাস বি ভাগ 2a নির্ণয় করি, এই কারণে এখানে আমরা এটা লিখলাম যে পি ইকুয়াল টু মাইনাস বি ভাগ 2a নির্ণয় করো। আচ্ছা, এরপর 4 নাম্বার ধাপে গিয়ে আমরা একইভাবে কিউ এর মানটা নির্ণয় করতে বলবো। এখানে কিউ সমান কত, এই যে কিউ সমান হচ্ছে এই অংশটুকু, এখানে আমরা কিউ সমান লিখতে পারবো কিউ সমান রুট ডি ডিভাইডেড বাই 2a। তো এটাকে আমরা এখন কিভাবে কম্পিউটারকে নির্দেশ দিব, এই যে এটা হচ্ছে আমাদের স্কোয়ার রুটকে আমরা লিখবো এস কিউ আর টি। এখানে ফরট্রান প্রোগ্রামিংয়ের স্কোয়ার রুট এটাকে মূলত এস কিউ আর টি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা কিউ সমান সমান পাচ্ছি স্কোয়ার রুট ডি। তাহলে এখানে ডি এর মানটা আমাদের নেগেটিভ আসা যাবে না, কারণ রুটের ভিতরে যদি মাইনাস মান থাকে তাহলে সেই ঋণাত্মক মানটা আমরা নির্ণয় করতে পারি না সরাসরি। এই কারণে আমাদের ডি এর মানটা পরম মানে থাকবে, অর্থাৎ ডি এর মানটা এরকম পরম মানে থাকবে। ডি এর মান নেগেটিভ আসলে আমাদের পজিটিভ মানটা নিতে হবে, এই কারণে এটা যেহেতু পরম মান, ইংলিশে হচ্ছে অ্যাবসোলিউট ভ্যালু। অ্যাবসোলিউট ভ্যালু এর জন্য আমরা এ বি এস লিখবো, মানে অ্যাবসোলিউট ভ্যালু অফ ডি, অর্থাৎ এই যে স্কোয়ার রুট মানে এই যে স্কোয়ার রুট আর ডি এর অ্যাবসোলিউট ভ্যালু আমাদের লাগবে, এই কারণে অ্যাবসোলিউট ভ্যালু অফ ডি ব্র্যাকেটের মধ্যে এটুকুকে রাখবো। এই যে ডিভাইডেড বাই 2 ইন্টু ক্যাপিটাল এ, এটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে রাখবো, অর্থাৎ কিউ ইকুয়াল টু আমরা এই মানটা পাচ্ছি। এই লাইনটা আমরা এখন কম্পিউটারকে নির্ণয় করতে বলবো। কিউ ইকুয়াল টু স্কোয়ার রুট এ বি এস মানে অ্যাবসোলিউট ভ্যালু অফ ডি ডিভাইডেড বাই 2a নির্ণয় করো। তাহলে কম্পিউটার কি করবে, ফার্স্টে নিশ্চয়কের মান নির্ণয় করবে, নিশ্চয়কের মান নির্ণয় করার পর পি এর মান নির্ণয় করবে, কিউ এর মান নির্ণয় করবে। এরপরে 5 নাম্বার ধাপে গিয়ে এখন শর্তের মধ্যে ফেলবে কম্পিউটার, যে যদি যে নিশ্চয়কের মানটা কম্পিউটার ফার্স্টে বের করছে, এই ডি এর মানটা যদি 0 অপেক্ষা বড় অথবা সমান হয়, ডি এর মান অর্থাৎ নিশ্চয়কের মান 0 অপেক্ষা বড় অথবা সমান হয়, তবে আমরা যে মূলগুলো পাবো সেই মূলগুলো হবে বাস্তব। তাহলে বাস্তব মূল পাওয়ার জন্য আমাদের এখানে শর্তটা হবে x1, এই যে x1 মানে হচ্ছে প্রথম মূল, এই যে প্লাস নিয়ে আমরা প্রথম মূল পাবো আর মাইনাস নিয়ে দ্বিতীয় মূল পাবো। প্রথম মূলকে আমরা x দ্বারা প্রকাশ করতেছি না, x1 দ্বারা প্রকাশ করব। তাহলে এখানে x1 ইকুয়াল টু পি প্লাস কিউ নির্ণয় করি, তাহলে প্রথম মূল নির্ণয় করি বা নির্ণয় করো। তাহলে এই যে x1 মানে প্রথম মূল কি হবে, পি আর কিউ এর যোগফল, এটা হচ্ছে প্রথম মূল। এরপর বি নাম্বার ধাপে x2 অর্থাৎ দ্বিতীয় মূল আমরা নির্ণয় করব পি আর কিউ বিয়োগ করে, যে পি এর মান আর কিউ এর মান বিয়োগ করে আমরা দ্বিতীয় মূল নির্ণয় করব, পি মাইনাস কিউ নির্ণয় করো। আচ্ছা, পি আর কিউ, এই যে ফার্স্টে বলছিলাম আমরা পি আর কিউ যোগ করে একটা মূল পাবো, পি আর কিউ বিয়োগ করে আরেকটা মূল পাবো। তাহলে প্রথম যে মূলটা পাবো পি প্লাস কিউ, সেটাকে আমরা x1 নিব, x1 ধরবো, আর পি মাইনাস কিউ করলে সেটাকে আমরা x2 ধরবো। তো সে এখানে এই জন্য x1 আর x2 দিয়ে দুইটা মূল বের করা হয়েছে। এরপরে আমরা x1 আর x2 ছাপাবো, মানে প্রিন্ট করব, ফলাফল হিসেবে x1 এবং x2 প্রিন্ট করব। x1 x2 মানে হচ্ছে মূল, এই দ্বিঘাত সমীকরণের মূল। যদি নিশ্চয়কের মান 0 অপেক্ষা বড় হয় তখন আমরা এই দুইটা মূল পাবো, দুইটা বাস্তব মূল পাবো, পি আর কিউ এর যোগফল, পি আর কিউ এর বিয়োগফল, বাস্তব মূল পাবো। এবং এই বাস্তব মূল দুইটা x1, x2 কম্পিউটারকে বলবো যে প্রিন্ট করো অথবা ছাপাও। নতুবা
যদি ডি এর মান 0 অপেক্ষা ছোট হয়, নতুবা মানে এটার উল্টোটার কথা বলা হচ্ছে। এখানে ডি গ্রেটার দ্যান ইকুয়াল 0 হয় তবে, তার মানে এইটুকু হচ্ছে ট্রু এর জন্য। আর যদি ডি লেস দ্যান ইকুয়াল 0 হয়, এটার মানে হচ্ছে নতুবা, অর্থাৎ ডি মানে নিশ্চয়কের মান 0 অপেক্ষা যদি ছোট হয়, সেক্ষেত্রে আমরা যে মূলগুলো পাই সেই মূলগুলো হয় জটিল সংখ্যা। তাহলে জটিল সংখ্যাকে আমরা এইভাবে প্রকাশ করব, পি প্লাস আই কিউ এই আকারে আমরা প্রকাশ করব। পি প্লাস আই কিউ আকারে জটিল সংখ্যা প্রকাশ করা হয়, এই কারণে আমরা পি প্লাস আই কিউ অথবা পি মাইনাস আই কিউ এই দুটো জটিল সংখ্যার মাধ্যমে আমরা প্রকাশ করব পি আর কিউকে। তাহলে নতুবা পি কমা প্লাস আই কমা কিউ ছাপাও। যদি আমাদের নিশ্চয়কের মান 0 অপেক্ষা ছোট হয়, সেক্ষেত্রে আমরা পাবো পি প্লাস আই কিউ, অর্থাৎ একটা জটিল সংখ্যা পাবো, সেই জটিল সংখ্যাকে ছাপাতে বলবো। এফ নাম্বারে পি মাইনাস আই কিউ ছাপাও, হয় পি প্লাস আই কিউ নয়তো পি মাইনাস আই কিউ, এরকম দুইটা জটিল সংখ্যা আমরা পাবো, সেই দুইটা ছাপাতে বলবো। জি নাম্বারে আমাদের যদি এই স্টেটমেন্টটা শেষ হবে, যদি শেষ, তার মানে এই যে যদি স্টেটমেন্ট শুরু হয়েছিল, এই যদি স্টেটমেন্ট মানে শর্তটা এখানে এসে শেষ হবে। এরপরে আমরা কম্পিউটারকে বলবো 6 নাম্বার ধাপে গিয়ে যে থামো। আচ্ছা, আমাদের এখানে তাহলে আউটপুটে আমরা পাবো হয় x1 x2 নয়তো এই যে জটিল সংখ্যা দুইটা পাবো। এই দুইটা যখন আউটপুট পাবো প্রিন্ট হবে, এটা পাবো প্রিন্ট, নয়তো এটা আমরা প্রিন্ট পাবো। যখন প্রিন্ট পেয়ে যাব তখন কি হবে, প্রোগ্রামটা নিজে নিজে অফ হয়ে যাবে। এরপরে এখন আমরা ফ্লো চার্ট আঁকাবো। তো ফ্লো চার্টের জন্য ফ্লো চার্টটা আমরা ফার্স্টে স্টার্ট করব। ফ্লো চার্টের জন্য ফার্স্ট আমরা স্টার্ট, তারপরে আমাদের যে ধাপটা হচ্ছে এবিসি এর মান পড়ো। এই যে অ্যালগরিদম দেখে দেখে এখন ফ্লো চার্টটা আঁকাবো। এবিসি এর মান পড়ো, তার মানে এবিসি এর মান ইনপুট নাও, আর আমাদের ইনপুট নেওয়ার জন্য চিহ্নটা হচ্ছে সামান্তরিক চিহ্ন। তাহলে আমরা লিখব যে যেহেতু পড়ো রিড এবিসি, এ কমা বি কমা সি, তাহলে রিড এবিসি। এরপরের ধাপ হচ্ছে এই যে ডি ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4ac নির্ণয় করো। তাহলে এটা যেহেতু প্রসেসিংয়ের পার্ট, ক্যালকুলেশনের পার্ট, এই জন্য এখানে আমাদের একটা আয়ত চিহ্ন হবে। আয়তের ভিতরে লিখবো যে ডি ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4ac। এরপরের ধাপটা হচ্ছে আমাদের কিউ এর মান, পি আর কিউ এর মানটা নির্ণয় করো। যে পি ইকুয়াল টু মাইনাস বি ভাগ 2a আর কিউ ইকুয়াল টু স্কোয়ার রুট অ্যাবসলিউট ভ্যালু অফ ডি ডিভাইডেড বাই 2a নির্ণয় করো। তাহলে এই দুইটা আমরা পরপর শুধু লিখবো, যে এই অংশটুকু লিখবো আর এই অংশটুকু আমরা লিখবো। তাহলে এখানে আমরা লিখবো যে পি ইকুয়াল টু মাইনাস বি ভাগ 2a, এটাকে আবার আয়ত চিহ্নের ভিতরে রাখবো। এরপরে আবার কিউ ইকুয়াল টু স্কোয়ার রুট তারপরে অ্যাবসলিউট ভ্যালু ABS, অ্যাবসলিউট ভ্যালু অফ ডি ডিভাইডেড বাই 2a। আচ্ছা, এটাকেও আমরা আয়ত চিহ্নের ভিতরে রাখবো। এরপরের ধাপ হচ্ছে যে যদি, মানে আমাদের এখন সিদ্ধান্ত চিহ্নটা ব্যবহার করতে হবে। তো সিদ্ধান্ত চিহ্নটা হচ্ছে এরকম, একটা রম্বস আকৃতির অথবা ডায়মন্ড আকৃতির চিহ্ন। এখানে আমরা কি লিখবো, ডি গ্রেটার দেন ইকুয়াল 0, যে ডি গ্রেটার দেন অর ইকুয়াল 0, ডি গ্রেটার দেন অর ইকুয়াল 0 যদি হয়, আর এটা যদি ট্রু হয়, ট্রু হইলে কি পাচ্ছি আমরা, ট্রু হইলে এখানে আমরা x1 পাচ্ছি আর x2 পাচ্ছি। তাহলে x1 ইকুয়াল টু পি প্লাস কিউ,
এই যে এখানে যদি 2 হয় x1 পাচ্ছি আর x2 পাচ্ছি, তাহলে x1 হচ্ছে p প্লাস কিউ নির্ণয় করো, x2 হচ্ছে p মাইনাস কিউ নির্ণয় করো। তাহলে যেহেতু ক্যালকুলেশন পার্ট, এই জন্য আয়তন চিহ্নের ভিতরে এই দুটো মান থাকবে, যে এখানে হবে, এখানে হচ্ছে আমাদের x1 ইকুয়াল টু p প্লাস কিউ, এরপরের ধাপ কি x2 ইকুয়াল টু p মাইনাস কিউ। আচ্ছা, এরপরে আমরা কি করব, এখানে x1 আর x, এরপরে আমাদের প্রিন্ট হয়ে বের হয়ে আসবে x1 এবং x2 প্রিন্ট হয়ে বের হয়ে আসবে দুটি মান। তাহলে প্রিন্ট x1, x2, আর যদি ফলস হয়, শর্তটা যদি ফলস হয়, তাহলে আমাদের প্রিন্ট হবে দুটো জটিল সংখ্যা, একটা হচ্ছে p প্লাস iq আর একটা p মাইনাস iq। তাহলে আমরা লিখবো যে প্রিন্ট p প্লাস iq, এরপরে প্রিন্ট p মাইনাস iq। এই দুইটা জটিল সংখ্যা প্রিন্ট হবে। এরপরে এখন যেটা অ্যান্সার হোক না কেন সেটা কম্পিউটারে প্রদর্শন করবে, আর শেষে গিয়ে প্রোগ্রামটা স্টপ হয়ে যাবে অ্যান্সারটা পাওয়ার পর। আচ্ছা, এখন আমরা ফরট্রান প্রোগ্রাম লিখব, ফ্লো চার্ট ব্যবহার করে ফরট্রান প্রোগ্রাম লিখব, বা অ্যালগরিদম ব্যবহার করে আমরা ফরট্রান প্রোগ্রামটা লিখতে পারবো। ফরট্রান প্রোগ্রাম, তাহলে ফরট্রান প্রোগ্রাম ফার্স্টে আমরা লিখবো যে রিড এবিসি। এই যে রিড এবিসি, ফরট্রান প্রোগ্রামে যখন কোনো কিছু ইনপুট দেওয়া হয় তখন আমাদের স্টেরিক কমা, এই সিনটেক্সটা ব্যবহার করতে হয়, রিড স্টেরিক কমা। এরপরে যেটা পড়তে হবে এবিসি, সেটা এ কমা বি কমা সি। এরপরে আমাদের যে সূত্র ডি ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4ac, এটা লিখতে হবে। তাহলে সূত্র হচ্ছে ডি ইকুয়াল টু বি স্কোয়ার। ফরট্রান প্রোগ্রামে স্কোয়ার বা বর্গ বুঝাতে আমাদের দুইটা স্টেরিক চিহ্ন ব্যবহার করা হয়, তাহলে বি স্কোয়ার মাইনাস 4। এখন 4 এটা যেহেতু একটা ইন্টিজার নাম্বার, এটাকে 4.0 দিতে হবে। 4 স্টেরিক মানে গুণ এ, স্টেরিক মানে গুণ সি, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac, এই যে বি স্কোয়ার মাইনাস 4ac। এরপরে p ইকুয়াল টু মাইনাস বি ভাগ 2a লিখতে হবে। তাহলে p ইকুয়াল টু মাইনাস বি ভাগ 2.0 স্টেরিক এ, এটা থাকবে ব্র্যাকেটের ভিতরে। এরপরে হচ্ছে আমাদের কিউ ইকুয়াল টু স্কোয়ার রুট অ্যাবসলিউট ভ্যালু অফ ডি ডিভাইডেড বাই 2a। তাহলে এটা এখন আমরা লিখবো যে কিউ ইকুয়াল টু এস কিউ আর টি ABS, absolute value of D divided by 2.0 steric A। আচ্ছা, এরপরে এখন আমাদের এই যে এখানে যদি স্টেটমেন্ট আছে, ইফ স্টেটমেন্ট আছে, তাহলে আমরা লিখবো ইফ ডি গ্রেটার দ্যান ইকুয়াল 0 দেন। তাহলে ইফ স্টেটমেন্ট শুরু, তাহলে আমাদের লিখতে হবে যে ডি গ্রেটার দ্যান ইকুয়াল 0.0 then
এই যে এখানে হচ্ছে আমাদের শর্তটা, যদি d গ্রেটার দেন ইকুয়াল 0, মানে এটা যদি সত্য হয় তাহলে আমাদের দুইটা মূল x1 আর x2 আমরা প্রিন্ট করব। x1 x2 নির্ণয় করে তারপরে প্রিন্ট করব। তাহলে নির্ণয় করার লাইনটা আগে লিখবো যে x1 ইকুয়াল টু p প্লাস কিউ, x1 ইকুয়াল টু p প্লাস কিউ, x2 ইকুয়াল টু p মাইনাস কিউ। তাহলে এই যে আমাদের x1 আর x2 মান বের করা হয়ে গেলে এখন প্রিন্ট করব। প্রিন্ট হিস্টেরিক কমা ফার্স্ট রুট। ফার্স্ট রুট মানে হচ্ছে রুট মানে মূল, তাহলে ফার্স্ট রুট ইকুয়াল, তাহলে ফার্স্ট রুট আমাদের হচ্ছে x1 এর মান। ফার্স্ট রুট হচ্ছে আমাদের x1 আর সেকেন্ড রুট প্রিন্ট হিস্টেরিক কমা সেকেন্ড রুট ইকুয়াল টু x2। তাহলে x1 হচ্ছে আমাদের প্রথম মূল আর x2 হচ্ছে দ্বিতীয় মূল। ইস নতুবা আমাদের এখানে d গ্রেটার দেন ইকুয়াল 0, নতুবা মানে এটা যদি ট্রু না হয়ে ফলস হয় তাহলে আমরা প্রিন্ট করব p প্লাস আই কিউ অর্থাৎ p প্লাস আই কিউ, আর প্রিন্ট করব p মাইনাস আই কিউ অর্থাৎ p মাইনাস আই কিউ। প্রিন্ট হিস্টেরিক কমা, তাহলে এখানে ফার্স্ট রুট বা প্রথম মূল আমাদের p কমা স্ল্যাশ আই কমা কিউ, আর দ্বিতীয় মূল প্রিন্ট করব প্রিন্ট হিস্টেরিক কমা সেকেন্ড রুট। সেকেন্ড রুট ইকুয়াল টু, আমাদের সেকেন্ড রুট হচ্ছে p কমা মাইনাস আই কমা কিউ। এটা হচ্ছে আমাদের সেকেন্ড রুট মানে দ্বিতীয় মূল বা x এর দ্বিতীয় মান। ই ইকুয়াল টু ইন্ট ইফ, অর্থাৎ এই যে ইফ স্টেটমেন্টটা এখন আমাদের বন্ধ হয়ে যাবে যখন আমরা দুইটা মূল পাবো, এরপরে পুরো প্রোগ্রামটাই এন্ড হয়ে যাবে। তো এটাই ছিল আমাদের ফরট্রান প্রোগ্রাম। আর এখানে আছে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট।